কুসুমের এত দিন ধরে লুকিয়ে রাখা সকল গোপনীয়তা এবার ফাঁস করে দিল চাপের মুখে পড়ে দীপালি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে সেই চিঠিটা সম্পূর্ণরূপে পড়া মাত্র যখন কিনা বলতে থাকে যে না, এটা কোনো মতেই সম্ভব না, কুসুম তার মানে এই বিয়ে থেকে পালিয়ে গিয়েছে, এরকম মেয়ে তো অন্তত কুসুম না। আর শঙ্কর, এই সব কিছুর পেছনে কিছু না কিছু তো অবশ্যই রহস্য আছে, যেটা কিনা এখনো পর্যন্ত আমাদের সামনে উদ্ঘাটন হয়নি। এমন কিছু আছে যেটা কিনা কুসুম আমাদের কাছে বলতে চেয়েছিল, হয়তো বা সেই সাহস জোটাতে পারেনি, সেটাই ও চিঠির মধ্যে লিখে গিয়েছে। এবং ও এই মুহূর্তে কোথাও না কোথাও তো অবশ্যই আছে, আমাদের খুব কাছাকাছি আছে, ও খুব একটা বেশি দূরে যায়নি, এতটুকু অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে মা, সব থেকে প্রধান কথা যে রাতুলকে তো ও নিজে থেকেও পছন্দ করতো, কিন্তু তাই বলে ও রাতুলকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে কেন চলে গেলাম, তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে মীনাক্ষী বলতে থাকে যে আরে আয়ুষ, তুই বুঝতে পারছিস না, এই সকল মেয়েদের তো কাজই এটা, একের পর এক ছেলেদেরকে নিজেদের মিথ্যে মায়া জালে ফাঁসি, ভালোবাসার জালে ফাঁসি, ওদেরকে ঠকিয়ে আবার অন্য কোনো পুরুষের বাড়িতে গিয়ে বাসা বাঁধবে, এটাই তো ওদের মতন মেয়েদের কাজ। ওর চরিত্রে আসলে দোষ ছিল, জানিস তো। যেই ও বুঝতে পেরে গিয়েছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে রাতুলকে পছন্দ করেছে এবং পরবর্তীতে রাতুলের সঙ্গে ঘর সংসার করতে গেলে ওর আসল রূপটা বেরিয়ে আসবে এবং তাতে করে ওর দেবীমা ও সম্পর্কে সবটা জানতে পেরে যাবে, ঠিক সেই সুযোগটাই ও ও লাগিয়ে ওইখান থেকে সময় মতন কেটে পড়ে। এটাই মূলত ওর উদ্দেশ্য। তুই এখনও বুঝতে পারছিস না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না কাকিমণি, না, এতটাও সহজ নয়, এবং কুসুম কীর ধাতের মানুষ সেটা আমি খুব ভালো করে জানি, তাই তুমি কোনো কিছু ওর চরিত্র নিয়ে বললে আমি সেটা বিশ্বাস করবো না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কেন বিশ্বাস করবে না বলো তো, কুসুম কি সতী সাবিত্রী নাকি যে ওর থেকে ভালো মানুষ আর হয় না? শোনো আয়ুষ, এরকম মিথ্যে ভালো মানুষের ভান ধরেই না এরকম করে ছেলেদেরকে ঠকায় আজকালকার মেয়েরা, জানো তো। অন্যদিকে যখন কি ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দীপালি, তুমি এই সম্পর্কে কিছুটা হলেও জানো, এটা আমার তোমাকে দেখে বরঞ্চ সন্দেহ হচ্ছে, তুমি আমাকে বলো সুস্পষ্ট করে যে কুসুম এরকম একটা সিদ্ধান্ত কেন নিয়েছে বলো। অন্যদিকে রাতুল বিয়ের আসর ছেড়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে এসে বলতে থাকে যে ম্যাডাম, আমি তো কুসুমের সঙ্গে কোনো রকম কোনো দুর্ব্যবহার করিনি, যাতে করে কিনা কুসুমের আমার উপর থেকে মন উঠে যায়, তাহলে কুসুম এরকম একটা সিদ্ধান্ত কেন নিল। অন্যদিকে যখন কিনা দীপালিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বলো দীপালি বলো, চুপ করে থাকলে চলবে না, ঠিক সেই মুহূর্তেই দীপালি এক পর্যায়ে বাধ্য হয়ে বলতে থাকে যে ম্যাডাম, কুসুমের এই চিঠিটা রেখে যাওয়ার কারণ একটাই কারণ, ও কোনো মতে রাতুলের সঙ্গে বিয়ের পিড়িতে বসাটা মেনে নিতে পারছিল না, কারণ ও রাতুলকে নিজের জীবনসঙ্গী হিসেবেও মানতে পারছে না। তার কারণ ও আগেই বিবাহিত এবং একজনকে ওর স্বামী হিসেবে ওর জীবনে অ্যাকসেপ্ট করে ফেলেছে, এবং তার নামেরই স্মৃতিতে সিঁদুরও পড়ে আছে এখনও পর্যন্ত, এবং হাতে নোয়া বাঁধানো পড়েছে। অথচ সেই ব্যক্তিকে ঠকিয়ে ও কী করে বা অন্যজনকে সঙ্গে করে নিয়ে তার সঙ্গে বিয়ের পিড়িতে বসে তার সঙ্গে নতুন জীবন শুরু করতে পারে বলুন তো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি কার কথা বলার চেষ্টা করছো দীপালি, স্পষ্ট করে বলো। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে এখানে তো কুসুম লিখে গিয়েছে যে সেই ফটোশুটের পর থেকে ওর জীবনটা নাকি পাল্টে গিয়েছে, তার মানে কি আয়ুষের নামে এতদিন ধরে কুসুম স্মৃতিতে সিঁদুর পরে আছে এবং হাতে নোয়া বাঁধানো? সর্বনাশ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।